ক্লাস 9-এর সমাধানে ওয়ার্ড প্রবলেম মানে ভাষার অঙ্ক থাকবে, সেগুলো XY মাধ্যমে প্রকাশ করে সমাধান করে মান বের করতে হবে। তাহলে এখানে বলে দিয়েছি যে একটা স্কুলের পাশের দোকান থেকে আমার বন্ধু 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে। আর একজন বন্ধু সুমিত ওই দোকান থেকে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। তাহলে প্রতিটি পেন ও পেন্সিলের দাম কত? তাহলে এখানে আমরা কি করব, মনে করি একটি পেনের দাম x টাকা। একটি পেন্সিলের দাম সমান y টাকা। তাহলে XY দুটো চলমান সংখ্যা, তাহলে আমাকে দুটো সমীকরণ বের করতে হবে, নাহলে আমি সমাধান করতে পারবো না। তাহলে আমরা কি করব না, প্রথম প্রশ্নানুসারে 5টি পেন মানে 5x প্লাস 3টি পেন্সিলের দাম হচ্ছে সমান 34 টাকা, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে 7x প্লাস মানে দ্বিতীয় প্রশ্নানুসারে কী হবে না, 7টি পেন্সিল ও 6টি পেন্সিল 6y মানে একটি পেনের দাম x টাকা আর একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে কত হচ্ছে এখানটায় না 53। তাহলে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ সমাধান করতে হবে। তাহলে আমি কি করব, আমরা আগে সমাধান করা শিখিয়েছি, এখানে আমি করব কি অপনয়ন পদ্ধতি। দেখো এখানে আমার হয় এটাকে সমান করতে হবে x এর সহগ, নাহলে y এর সহগ। y এর সহগ আমি এখানে সমান করব, কেননা এখানে 6y আছে। 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 6y পেয়ে যাবো। তাহলে আমি কী করব, 1 নম্বর সমীকরণ গুণ 2 করে কী পাবো না 10x প্লাস 6y ইকুয়াল টু 68। আর এটা পেয়ে গেলাম 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ আমি বসিয়ে দেবো 7x প্লাস 6y ইকুয়াল টু 53। বিয়োগ করে পাবো, বিয়োগ করছি, তাহলে এটা হবে মাইনাস, এটা মাইনাস, তাহলে কেটে গেল। তাহলে 3x ইকুয়াল টু এটাও মাইনাস, তাহলে 5, তাহলে x ইকুয়াল টু 15/3 সমান 5। x মানে একটি পেনের দাম, অতএব y এখানে কী করবো, আমি এখান থেকে এখানে যাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই কি পাবো না y এর মান। তাহলে 5x প্লাস 3y ইকুয়াল টু 34। তাহলে y ইকুয়াল টু 34 মাইনাস 5x/3 সমান 34 মাইনাস 5 ইন্টু 5/3 সমান 9/3 সমান 3। তাহলে x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 3। তাহলে একটি পেনের দাম 5 টাকা আর একটি পেন্সিলের দাম 3 টাকা। তাহলে অতএব এখান থেকে একটি পেনের দাম 5 টাকা আর একটি পেন্সিলের দাম 3 টাকা। এটাই হবে আনসার। আর একটা সমীকরণ দিয়েছি, একইভাবে না প্রথম প্রশ্নানুসারে আয়েশা রফিকের ওজন হচ্ছে XY যদি হয় x প্লাস y সমান 85, 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় প্রশ্নানুসারে
আয়েশার ওজনের অর্ধেক মানে x/2, রফিকের ওজনে 4/9y। তাহলে 9x = 8y। অতএব 9x - 8y = 0। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1, 2 সমীকরণ সমাধান করে একইভাবে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ গুণ 9, 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই 9x + 9y = 65। আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ বসিয়ে দেবো 9x - 8y = 0 বিয়োগ করে। তাহলে এটা বিয়োগ করলে কেটে যাবে। তাহলে 17y = 765। অতএব y = 765/17 = 45। অতএব 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই কত না x = 85 - y = 85 - 45 = 40। তাহলে x = 40 কিগ্রা, মানে আয়েশার ওজন। আর রফিকের ওজন হচ্ছে y = 45 কিগ্রা। রফিকের ওজন এটা ভাষায় লিখে দিতে হবে লাস্টে, নাহলে x/y এর মান বসিয়ে দিলে হবে। যেহেতু ভাষার অঙ্ক তাই লাস্টে আয়েশার ওজন 40 কিগ্রা ও রফিকের ওজন। একইভাবে আরেকটা অঙ্ক, মনে করি বোনের বয়স x বছর, কাকাবাবুর বয়স y বছর। প্রথম প্রশ্নানুসারে y = 2x, অতএব 2x - y = 0, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় প্রশ্নানুসারে দশ বছর আগে, তাহলে y - 10 = x - 10। 10 বছর আগে কী হবে? কাকাবাবুর বয়স বোনের 3 গুণ, তাহলে বোনকে 3 দিয়ে গুণ করতে হবে বোনের বয়সকে। তাহলে y - 10 = 3x - 30। অতএব 3x - y = 20। এটা পেলাম 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ সমাধান একইভাবে অপনয়ন করে কী পাবে না x = তাহলে 2x - y আর 3x = 0, 3x - y = 20। আমাকে y এর মান একই আছে, তাহলে বিয়োগ করব। বিয়োগ করে পাই এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে y কেটে গেল। তাহলে -x = -20। অতএব x = 20। তাহলে y = 2 × 2x। 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে পাবো, সমীকরণ থেকে পাই = 2 × 20 = 40। তাহলে বোনের বয়স 20 বছর, বোনের বয়স 20 বছর, কাকাবাবুর বয়স 40 বছর। এটাই অ্যান্সার। এই অবধি থাকলো।